এই ছোট্ট ছেলেটি তার মেধাকে কাজে লাগিয়ে আফ্রিকার একটি গ্রামের পুরো মানুষকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছিল। গত কয়েক বছর ধরে ওই গ্রামে কোনো বৃষ্টি না হওয়ার কারণে সেখানকার মানুষ কোনো ধরনের ফসল উৎপাদন করতে পারেনি, যার ফলে সেই গ্রামের মানুষ এখন না খেতে পেয়ে তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এসব দেখে মাত্র 15 বছরের একটি ছেলে এমন এক অভাবনীয় জিনিস আবিষ্কার করে বসে, যার ফলে পুরো একটি দেশ ভয়াবহ দুর্ভিক্ষের হাত থেকে বেঁচে যায়। গল্পটি শুরু হয় আফ্রিকার একটি গ্রামকে দেখিয়ে, যে গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু সেই গ্রামে বছরের অল্প কিছু সময়ে বৃষ্টি হতো, যার ফলে কৃষকদের ফসল ফলাতে খুবই কষ্ট করতে হতো। এরকমই এক কৃষক পরিবারের ছেলে, যার নাম উইলিয়াম। সে তার বাবা মা ও তার বোনের সাথে থাকতো, যাদের নাম ট্রাইবেল, অ্যাঙ্গাস ও অ্যানি। একদিন উইলিয়াম তার বাবার সাথে ভুট্টা খেতে কাজ করছিল। তখন তাদের মধ্যে একজন প্রচন্ড রোদে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বাকিরা তাকে তুলে বাড়িতে নিয়ে আসে। আসলে তাদের গ্রামের মানুষ প্রায়শই না খেয়ে দিন কাটাতো, যার জন্য গ্রামের বেশিরভাগ মানুষেরই পুষ্টিহীনতা দেখা দেয়। অন্যদিকে একদিন দেখা যায় উইলিয়াম তার পড়ালেখা শেষ করে গ্রামের বাইরে একটি আবর্জনা স্তূপ থেকে একটি রেডিও নিয়ে আসে আর সেটা ঠিক করার চেষ্টা করে। আসলে উইলিয়াম অবসর সময়ে বিভিন্ন ইলেকট্রনিক্স পার্টস মেরামত করত। উইলিয়াম এই কাজগুলো করতে খুবই ভালোবাসতো। একদিন উইলিয়াম গোসল করে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে ঘরে যায়। তখন সে বিছানায় নতুন স্কুল ড্রেস দেখতে পায়। এটা দেখে সে খুবই খুশি হয়। আসলে উইলিয়ামের পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না। তারা কোনো মতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিল। তার বাবা খুব কষ্ট করে অল্প অল্প করে টাকা জমিয়ে প্রথমবার তার জন্য স্কুল ড্রেস কিনে নিয়ে আসে। এরপর তারা সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করে উইলিয়াম তার স্কুলে চলে যায়। স্কুলে যখন সবাই লাইনে দাঁড়িয়েছিল তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর সকলে ক্লাসরুমে চলে আসে। স্কুল যখন ছুটি হয়ে যায় তখন উইলিয়ামের টিচার উইলিয়ামকে বলে, তোমার স্কুলের বেতন বকেয়া রয়েছে, খুব শীঘ্রই তোমার বাবাকে স্কুলের বেতন দিতে বলবে, না হলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এরপর উইলিয়াম মন খারাপ করে বাড়িতে চলে আসে। কিছুদিন পর উইলিয়ামের স্কুলে পরীক্ষা শুরু হয়ে যায়, কিন্তু উইলিয়ামের বাড়িতে কারেন্ট ছিল না। তারা হ্যারিকেনের আলোতে পড়াশোনা করত, কিন্তু কিছুদিন ধরে তারা কেরোসিন কিনতে পারছিল না। তাই উইলিয়াম রাতে পড়ার জন্য সেই আবর্জনা স্তূপে চলে যায়, যেখানে ভাঙাচোরা ইলেকট্রনিক্স পড়ে থাকতো। সেখানে গিয়ে সে একটি ব্যাটারি খুঁজে পায়, কিন্তু সেই ব্যাটারি খারাপ হয়ে গেছিল। তাই সে মন খারাপ করে বাড়িতে চলে আসে। ভালোভাবে পড়তে না পারার কারণে উইলিয়াম পরীক্ষায় খারাপ রেজাল্ট করে। এমনই একদিন সেই গ্রামের বাইরে থেকে কিছু লোক আসে। তারা গ্রামের লোকের কাছে অল্প টাকার বিনিময়ে সেই গ্রামের সকল কাজ কিনে নেওয়ার প্রস্তাব করে, কিন্তু সেই গ্রামের প্রধান তাদের মানা করে দেয়, কারণ এমনিতেই সেই গ্রামে বছরে কিছু সময় অল্প পরিমাণে বৃষ্টি হতো। আর এখন যদি তারা গ্রামের গাছপালা কেটে বেচে দেয় তাহলে গ্রামে দুর্ভিক্ষের দেখা দেবে। কিন্তু সেখানে থাকা কিছু লোক তাদের গাছ বেচতে রাজি হয়ে যায়। আসলে তাদের মধ্যে অনেকে না খেতে পেয়ে খিদের জ্বালায় তারা তাদের গাছগুলো বেচতে বাধ্য হয়। একদিন উইলিয়াম তার বাবাকে তার স্কুলের বেতনের কথা বলে। তার বাবা তাকে বলে, কিছুদিন পর আমাদের ফসল পেকে যাবে, যেগুলো বেচে তোমার স্কুলের বেতন আমি পরিশোধ করে দিব। কিছুদিন পর রাতে উইলিয়াম একটি ভাঙাচোরা রেডিও নিয়ে বন্ধুদের সাথে খবর শোনার জন্য একত্রিত হয়। তখন রেডিওটার ব্যাটারি শেষ হয়ে যায়। এরপর উইলিয়াম তার বাড়ি থেকে কিছু ব্যাটারি নিয়ে আসে। রেডিওতে খবর শুনতে শুনতে অনেকটা রাত হয়ে যায়। উইলিয়াম যখন তার বাড়িতে আসে তখন সে বাড়ির বাইরে তার বোনকে তার টিচারের সাথে কথা বলতে দেখে। আসলে উইলিয়ামের বোন তার টিচারকে ভালোবাসতো, কিন্তু উইলিয়াম কিছুই বলে না আর মনে মনে ঠিক করে যে যেভাবেই হোক ওই টিচারকে উচিত শিক্ষা দিবে। পরের দিন উইলিয়াম যখন স্কুলে যায় তখন সে স্কুলের সামনে সেই টিচারের সাইকেল দেখতে পায়। তখন সেও তার বন্ধু ঠিক করে যে সে তাদের টিচারের সাইকেল নষ্ট করে দিবে, কিন্তু উইলিয়াম খুবই ভালো ছেলে ছিল, সে তার টিচারের সাইকেল নষ্ট করতে পারে না। তখন তার বন্ধু বলে, সাইকেল নষ্ট না করতে পারলে চলো আমরা সাইকেলের লাইটটি খুলে নিয়ে যাই। উইলিয়াম তখন লক্ষ্য করে কোনো ব্যাটারি ছাড়াই লাইট জ্বলছে। এরপর একদিন যখন উইলিয়াম তার ক্লাস করছিল তখন স্কুলের হেড টিচার সেই ক্লাসে আসে আর উইলিয়ামকে বলে, তুমি যদি স্কুলের বেতন পরিশোধ না করতে পারো তাহলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিছুদিন পর সেই গ্রামে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যায়। সেই গ্রামে প্রায় সকল গাছ কেটে ফেলার কারণে গ্রামে বন্যার দেখা দেয়, যার ফলে উইলিয়ামদের ফসল বন্যার পানিতে নষ্ট হয়ে যায়। তখন উইলিয়ামের বাবা তার বন্ধুর কাছে কিছু টাকার জন্য যায়, যাতে তার ছেলের স্কুলের বেতন দিতে পারে, কিন্তু তার বন্ধু তাকে সাহায্য করে না। কিছুদিন পর বন্যার পানি নেমে যায় আর আরো বড় দুর্যোগের দেখা দেয়। বন্যার পর থেকে গ্রামে কোনো বৃষ্টি হয়নি, যার ফলে গ্রামে দুর্ভিক্ষের দেখা দেয়। এখন উইলিয়ামদের বাকি ফসলগুলো পর্যাপ্ত পানি না পেয়ে
হয়ে ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। একদিন উইলিয়াম সেই ইলেকট্রনিক জিনিসের ভাঙাচোরা স্তূপে খেলা করছিল, তখন সে সেখানে একটি মোটর খুঁজে পায়। আর সে ভাবে কোনোভাবে যদি ইলেকট্রিসিটির ব্যবস্থা করা যায় তাহলে এই মোটর চালিয়ে মাটির নিচ থেকে পানি উত্তোলন করা যাবে। কিন্তু তাদের গ্রামে কোনো কারেন্টের বা ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। অন্যদিকে অনেকদিন ধরে উইলিয়ামের বাবা তার স্কুলের বেতন পরিশোধ না করতে পারায় উইলিয়ামকে তার স্কুলের টিচার স্কুল থেকে বের করে দেয়। কিন্তু তবুও উইলিয়াম লুকিয়ে লুকিয়ে ক্লাস করত। একদিন উইলিয়াম লুকিয়ে স্কুলের লাইব্রেরিতে কিছু একটা খুঁজছিল। আসলে সে সেখানে কিভাবে ব্যাটারির পাওয়ার ছাড়াই অন্য কোনোভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাবে তার উপরে কোনো একটা বই খুঁজছিল। উইলিয়াম সেখানে একটি বই খুঁজে পায়, যেটা ছিল ডায়নামো তৈরি করার বই। আসলে ডায়নামো হলো একটি বৈদ্যুতিক জেনারেটর, যেটা যান্ত্রিক ঘূর্ণনকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। এমনই একদিন গ্রামে কিছু নেতা আসে, আর তারা গ্রামের সকল মানুষের সামনে বড় বড় ভাষণ দেয়। তখন গ্রামের প্রধান বলে, এবছর আমাদের গ্রামে বন্যা ও খরার কারণে ফসল ভালো হয়নি। আমাদের যদি পর্যাপ্ত খাবার ও পানির সেচের ব্যবস্থা করা হয় তাহলেই আমরা ভোট কেন্দ্রে ভোট দিতে যাব। কিছুদিন পর গ্রামের সকল ফসল পেকে যায়। সকল কৃষক তাদের ফসল কেটে ঘরে তোলে। কিন্তু অতিরিক্ত বন্যা ও খরার কারণে গ্রামের সকল কৃষকেরই ফসল খুব একটা ভালো ফলন হয়নি। উইলিয়ামের বাবার ফসলেরও কম ফলন হয়েছিল, যার ফলে উইলিয়ামের বাবার কপালে চিন্তার ভাঁজ পড়ে। কারণ তাদের ফসল যে পরিমাণে ফলন হয়েছিল সেটা তাদের প্রয়োজনের তুলনায় খুবই কম। একটা সময় উইলিয়ামের বাবা তার পরিবারের খাবারের জন্য ঘরের টিন পর্যন্ত বেচতে বাধ্য হয়। অন্যদিকে দেখা যায় সারা দেশে খাবারের অভাব দেখা দিয়েছে। এই সুযোগে কিছু লোক দ্রব্যপণ্যের দাম রাতারাতি বাড়িয়ে দেয়। যেমন 24 টাকার চাল 105 টাকা, 10 টাকা কেজির ডাল 70 টাকা। আর এখন পুরো দেশের মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। উইলিয়ামের বাবাও গ্রামের অন্য সকলের সাথে শহরে চলে যায় আন্দোলনে যোগ দেওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় ক্ষুধার জ্বালায় গ্রামের মানুষ এদিকে ওদিকে ছোটাছুটি করছে, এমনকি তারা নিজেদের মধ্যে মারামারিতেও লিপ্ত হয়ে পড়ে। এর মাঝে খবর আসে গ্রামের সরকারের পক্ষ থেকে কম দামে খাবার বিতরণ করা হবে। এটা শুনে গ্রামের সকল মানুষ সরকারি গোদামের দিকে যেতে থাকে। উইলিয়ামকেও তার মা খাবার কেনার জন্য পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় উইলিয়ামের বাড়িতে কিছু ক্ষুধার্ত লোকজন এসে তাদের বাড়িতে থাকা খাবার সহ সঞ্চিত ভুট্টাগুলো চুরি করে নিয়ে যায়। আর এখন উইলিয়ামের পরিবারের শেষ সম্বলটুকু শেষ হয়ে যায়। এটা দেখে উইলিয়ামের মা খুব ভেঙে পড়ে। অন্যদিকে দেখা যায় গ্রামের মানুষের সাথে উইলিয়ামও খাবার কেনার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে একটি ট্রাককে দেখা যায়। এটা দেখে সবাই ভাবে হয়তো তাদের জন্য ওই ট্রাকে করে খাবার নিয়ে আসা হচ্ছে, কিন্তু দেখা যায় ওই ট্রাকটি সম্পূর্ণ খালি। এরপর উইলিয়াম সেই ট্রাকের পিছনে চলে যায়। কিছুক্ষণ পর উইলিয়াম একটি গুদামের কাছে পৌঁছায়। সেখানে সে দেখে গুদামের সামনে অনেক লোক গুদামে ঢোকার জন্য মারামারি করছে। উইলিয়াম তাদের সাথে কোনো মতে সেই গুদামের ভিতরে ঢুকে পড়ে। এরপর গুদামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর দেখা যায় গুদামের মধ্যে থাকা মানুষদের 15 কেজি করে চাল দেওয়া হচ্ছে। উইলিয়ামও তাদের সাথে 15 কেজি চাল পায়। কিন্তু সমস্যা হলো তারা সামনের গেট দিয়ে বাইরে বেরোতে পারবে না। তারা যদি সামনের গেট দিয়ে বাইরে বের হয় তাহলে তাদের খাবার বাইরে থাকা মানুষ ছিনিয়ে নিতে পারে। তার জন্য উইলিয়াম সহ সবাই পিছনের গেট দিয়ে বাইরে বেরিয়ে আসে। রাতে উইলিয়ামের বাবা যখন বাড়িতে আসে তখন সে সকল ঘটনা জানতে পারে, যে তাদের সঞ্চিত খাবার মানুষ চুরি করে নিয়ে গেছে, আর তাদের কাছে এখন অল্প পরিমাণেই কিছু খাবার বেঁচে রয়েছে। উইলিয়ামের বাবা তখন বলে, আমাদের কাছে যে পরিমাণ খাবার রয়েছে এগুলো খেয়েই আমাদের বেঁচে থাকতে হবে, আর আমরা এখন থেকে দিনে 3 বেলার পরিবর্তে 1 বেলা খাবার খাবো। এরপর থেকে উইলিয়ামের পরিবার 1 বেলা করে খাবার খেয়ে দিন কাটাতে থাকে। কিন্তু বেশিরভাগ দিনই উইলিয়ামের বাবা মা না খেয়ে দিন কাটাতো, যাতে তার সন্তানরা ভালোভাবে পেট পুরে খাবার খেতে পারে। এমনই একদিন উইলিয়ামের মাথায় একটা বুদ্ধি আসে। সে যে বইটা পড়ে ডায়নামো বানানো শিখেছিল সেটার মাধ্যমে মাটির নিচ থেকে পানি উত্তোলন করবে। এরপর সে সেই আবর্জনা স্তূপ থেকে কিছু জিনিস সংগ্রহ করে, আর কোনো ব্যাটারি ছাড়া তার বন্ধুদের সামনে একটি রেডিও চালাতে সক্ষম হয়। এটা দেখে উইলিয়ামের বন্ধুরাও তার সাথে একসাথে কাজ করতে শুরু করে। তারা সেই আবর্জনা স্তূপ থেকে আরো কিছু জিনিস সংগ্রহ করে। আসলে উইলিয়াম টারবাইনের মাধ্যমে মোটর চালিয়ে মাটির নিচ থেকে পানি উত্তোলন করতে চাচ্ছিল, যাতে তারা তাদের জমিতে ভালোভাবে ফসল ফলাতে পারে। কিন্তু তাদের এত বড় একটি টারবাইন তৈরি করতে হতো যেটা দিয়ে বৈদ্যুতিক শক্তি তৈরি হবে। সেটার জন্য তাদের একটি ডায়নামো প্রয়োজন হবে। একদিন যখন উইলিয়ামের বাবা মাঠে কাজ করছিল তখন উইলিয়াম তার বাবাকে কোন রকম ব্যাটারি ছাড়া রেডিও চালিয়ে দেখায়, আর বলে, বাবা তোমার সাইকেলটি আমার প্রয়োজন, যেটা আমি টারবাইন তৈরি করতে ব্যবহার করব, যার ফলে আমি মাটির নিচ থেকে পানি উত্তোলন করতে পারবো। কিন্তু তার বাবা তাকে মানা করে দেয়। এরপর একদিন উইলিয়াম তার বোনকে বলে, আমি জানি যে তুমি আমার ক্লাসের টিচারকে ভালোবাসো, তুমি কি আমাকে টিচারের সাইকেলের ডায়নামোটি এনে দিতে পারবে? পরের দিন সকালে দেখা যায় উইলিয়ামের বোন বাড়ি থেকে পালিয়েছে, আর তার জন্য সেই ডায়নামোটি রেখে গেছে। এরপর উইলিয়াম ও তার বন্ধুরা ঠিক করে যে তারা উইলিয়ামের বাবার সাইকেলটি চুরি করবে। কিন্তু দেখা যায় তারা যখন উইলিয়ামের বাবার সাইকেল চুরি করতে যায় তখন তাদেরকে উইলিয়ামের বাবা ধরে
ফেলে। অন্যদিকে দেখা যায় গ্রামের মানুষ না খেতে পেয়ে ধীরে ধীরে অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আর এখন গ্রামের বেশিরভাগ মানুষ গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। সেই গ্রামে চরম দুর্ভিক্ষ নেমে এসেছে। এমনই একদিন উইলিয়ামের বাবা তার ছেলের এতটা আগ্রহ দেখে অবশেষে তার প্রিয় সাইকেলটি উইলিয়ামের কাজের জন্য দিয়ে দেয়। এরপর উইলিয়ামের বাবা সহ সকল গ্রামের মানুষ একত্রে মিলে উইলিয়ামকে সাহায্য করে। সকলে মিলে কিছু গাছের গুড়ি দিয়ে একটি বিশাল টাওয়ারের মতো তৈরি করে। এরপর একটি দড়ির সাহায্যে বিশাল একটা পাখা সহ উইলিয়ামের বাবার সাইকেলটি সেই টাওয়ারের মাথায় সেট করা হয়। তার সাথে ডায়নামো সেট করে কিছু ব্যাটারি চার্জ করা হয়। ব্যাটারি চার্জ হয়ে গেলে সেই ব্যাটারির সাথে একটি মোটর সেট করে উইলিয়াম। এই সকল জিনিসগুলো উইলিয়াম সে আবর্জনা স্তূপ থেকে পেয়েছিল। এরপর সেই মোটরের একটি পাইপ পাশে থাকা একটি কুয়ায় ফেলে দেয়। কিছুক্ষণ পর যখন বাতাসে পাখা দ্রুত ঘুরতে শুরু করে তখন দেখা যায় সেই মোটর দিয়ে অল্প অল্প করে পানি উঠে আসছিল। এটা দেখে তো গ্রামের সকল মানুষ খুবই আনন্দিত হয়। এর কিছু মাস পর দেখা যায় সেই গ্রামে আবারও ফসল ফলতে শুরু করে। উইলিয়াম তার মেধাকে কাজে লাগিয়ে বাতাসের মাধ্যমে মাটির নিচ থেকে পানি উত্তোলন করে পুরো একটি গ্রামকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচায়। এর মধ্যে দিয়েই এই গল্পটি শেষ হয়ে যায়। গল্পের শুরুতে দুইজন বন্ধুকে দেখানো হয় যাদের নাম নাজিম ও হাকিম, যারা কাজের উদ্দেশ্যে নিজ দেশ ছেড়ে সৌদি আরবে এসেছে। এরপর তারা পাসপোর্ট চেক করে এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তারা সেখানে দেখে তাদের সাথে এখানে যারা এসেছিল তাদের কোম্পানির লোক এসে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা যে কোম্পানি থেকে কাজের জন্য এখানে এসেছে সেখান থেকে কেউ তাদের নিতে আসেনি। তারা যেহেতু এখানে নতুন তাই এখানকার ভাষা তারা বুঝতে পারছিল না, কিন্তু সৌভাগ্যক্রমে সেখানে নিজ দেশের একজনকে দেখতে পায়। সে তাদের পাসপোর্ট নিয়ে কোম্পানির নাম্বারে ফোন করে, কিন্তু কেউ রিসিভ করে না। এরপর অনেকক্ষণ তারা সেখানে খোঁজাখুঁজি করে। কিছুক্ষণ পর সেখানে একজন আরবিয়ান লোক আসে, যে এসে তাদের পাসপোর্ট চেক করে আর তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। নাজিম ও হাকিম সেই লোকটিকে কাফিল বলে ডাকছিল। আসলে আরবি ভাষায় কাফিল শব্দের অর্থ বস। কিছুক্ষণ পর তারা মরুভূমির মাঝখানে একটি ছাগলের খামারে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে কাফিল হাকিমকে গাড়ি থেকে নামিয়ে খামারের একটি লোকের কাছে দিয়ে দেয়। এটা দেখে নাজিম কাফিলকে কিছু বলতে গেলে কাফিল তাকে চাবুক দিয়ে মারতে লাগে। এরপর হাকিমকে সেখানে রেখে নাজিমকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর নাজিমকেও মরুভূমির মাঝখানে অন্য আরেকটি খামারে রেখে সেখান থেকে কাফিল চলে যায়। নাজিম বুঝতে পারে তাদেরকে ধোঁকা দিয়ে এখানে পাচার করা হয়েছে। এরপর নাজিম ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভিতরে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে নাজিমকে লাথি মেরে সেখানকার খামারি নাজিমের ঘুম ভাঙায় আর তাকে আরবি ভাষায় গালিগালাজ করতে থাকে, কিন্তু নাজিম কিছুই বুঝতে পারছিল না। আর এরপর নাজিম যখন বাইরে আসে তখন সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়, যে সেখানে থাকা ছাগলের দুধ দেওয়ার কাজ করছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ভাষাও নাজিম বুঝতে পারে না। বৃদ্ধ লোকটি যখন তাকে দুধের গ্লাসটি দেয় তখন সে কিছু না বুঝতে পেরে দুধ খেয়ে ফেলে। আসলে বৃদ্ধ লোকটি নাজিমকে বলতে চাচ্ছিল ওই দুধের গ্লাসটি খামারির কাছে দিয়ে আসতে। এরপর কিছুক্ষণ পর সেখানে কাফিল আসে আর কাফিল ও সেই খামারি রুটি বানাচ্ছিল সকালে খাওয়ার জন্য। তখন তারা নাজিমকেও ডাকে। নাজিম 2 দিন ধরে কিছু না খেতে পেয়ে খুব ক্ষুধার্ত ছিল। তখন নাজিমও সেখানে গিয়ে তাদের সাথে খাবার খেতে শুরু করে। তখন নাজিমের চোখ দিয়ে অজরে অশ্রু ঝরতে থাকে। কিছুদিন পর সেই বৃদ্ধ লোকটি যখন মরুভূমির মাঝখানে ছাগল চড়াচ্ছিল তখন নাজিম বৃদ্ধ লোকটিকে এখান থেকে বেরোনোর রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করে। এবার নাজিম বৃদ্ধ লোকটির ইশারা ইঙ্গিতে বুঝতে পারে এখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। আর ওই বৃদ্ধ লোকটি এখানে কত বছর আছে তা তার মনে নেই, এমনকি তার নামটাও মনে নেই। এটা বুঝতে পেরে নাজিম অনেক ভেঙে পড়ে আর তার পরিবারের সাথে কাটানো সময়ের কথা মনে পড়ে। পরের দিন সেই খামারে পানি লোড করার জন্য একজন লোক আসে। নাজিম তার ভাষায় তার কাছে সাহায্য চায়। তখন সেখানে কাফিল চলে আসে। কাফিল তার কাছে থাকা বন্দুকটি দিয়ে তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর আরো কিছুদিন কেটে যায় আর একদিন নাজিম জানতে পারে সেই বৃদ্ধ লোকটি আর বেঁচে নেই। এখন থেকে তাকে এই ছাগলগুলো দেখাশোনা করতে হবে আর এই জন্যই তাকে এখানে আনা হয়েছে। কিন্তু নাজিম এই সম্পর্কে কিছুই জানতো না। আর এমনই একদিন নাজিম যখন ছাগল চড়াচ্ছিল তখন একটি ছাগল তার পিছন থেকে মেরে মাটিতে ফেলে দেয়। এতে নাজিম গুরুতর আহত হয় আর এখন নাজিম মানসিকভাবে ভেঙে পড়েছে আর তার এখান থেকে বেঁচে বেরোনোর ইচ্ছেটাও এখন ভেঙে গেছে। এভাবেই অনেক বছর কেটে যায় আর এখন নাজিম না খেতে পেয়ে অত্যাচার সহ্য করতে করতে এখন তার খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তার মুখ ভরা দাড়ি, বড় বড় চুল, রোগা পাতলা শরীর হয়ে গেছে। আসলে তার কষ্টটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এমনই একদিন নাজিম নরকের মতো অত্যাচার সহ্য না করতে পেরে সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু দূর থেকে কাফিল সেটা দেখতে পায়। আসলে কাফিল তার উপরে নজর রাখছিল যাতে সে এখান থেকে পালাতে না পারে। কাফিল তার পায়ে গুলি করে আর তার পায়ে মেরে তার একটি পা ভেঙে দেয়। সেদিন তাকে বেঁধে রাখা হয়। রাতে যখন তার খুব পানি তৃষ্ণা পায় তখন সে তার হাতের বাঁধন কেটে খোঁড়াতে খোঁড়াতে ছাগলের জন্য রাখা নোংরা পানি খেতে শুরু করে।
আর এভাবেই তার জীবনের অনেকগুলো দিন নরকের মতো অত্যাচার সহ্য করে কাটিয়ে দেয়। এভাবে একদিন নাজিম মরুভূমির মাঝখানে ছাগল চড়ানোর সময় পাহাড়ের কাছে একজন লোককে ছাগল চড়াতে দেখতে পায়। আর ওই লোকটি অন্য কেউ নয়, নাজিমের বন্ধু হাকিম। তার অবস্থা নাজিমের মতোই হয়েছিল। নাজিম তার বন্ধুকে দেখে অনেকদিন পর খুব খুশি হয়। এরপর তারা দূরে লক্ষ্য করে কাফিল তাদের দিকে আসছে, এটা দেখে তারা সেখান থেকে চলে যায়। পরদিন যখন নাজিম ছাগল চড়াচ্ছিল তখন দূর থেকে হাকিম একটি চিঠি লিখে নাজিমের জন্য রেখে যায়। নাজিম যখন সেই চিঠিটা পড়ে তখন তার মনের মধ্যে এখান থেকে বেরোনোর ইচ্ছেটা আবারও জেগে ওঠে।